আসসালামু আলাইকুম। এখন রাত্র প্রায় ১টা ১৫ বাজে। তো যখন আন্তর্জাতিক এক নিউজটা আমি পাইলাম, আসলে আমার মনে খুব কষ্ট এবং কি খুব দুঃখ এবং কি অবিরাগ নিয়ে আপনাদের সামনে আসলাম। কেননা আজ ভোর সকাল যখন গাজায় নিরীহ মুসল্লিরা ফজরের নামাজ পড়ার জন্য একটা মসজিদে গাজার একটা মসজিদে উপস্থিত হয়, তখন ইসরায়েলের বর্বর বাহিনী তো নামাজরত মুসল্লির উপরে মিসাইল এবং কি ড্রোন ছোড়ে। আর যমুনা টিভির মাধ্যমে এই নিউজটা আমি পাইছি যে ওইখান থেকে যে ৮০০ পাউন্ডের যে অস্ত্র বা গুলি ধারণ ক্ষমতার একটা মিসাইল যুক্তরাষ্ট্রের দেওয়া ওই মিসাইলটা ছড়ে। যখন এই মিসাইলটা ছোড়া হয়, যখন আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন পানির লাইনগুলার ডিসকানেক্ট করা হয়। তো তখন ওইখানে সাংবাদিক, সাধারণ মুসল্লি এবং কি ওইখানে ছিল, তাদের বরাবরের ওই কথাটাই যে ওইখানে হামাসের সদস্যরা ছিল বা হামাসের হেডকোয়ার্টার হিসাবে এটারে বিবেচনা করা হইতো। তো যাই হোক, এই ইসরায়েলের নিপীড়ন গাজাবাসী এবং কি ফিলিস্তিনিবাসীর উপরে অনেক নিপীড়ন অত্যাচার করতেছে, যেটা মানুষ হিসেবে এবং কি অ্যাজ এ মুসলিম হিসেবে এটা আমি কখনো মন থেকে নিতে পারতেছি না বা নিই না। আমি সবসময় বরাবরই ওদের ঘৃণা করি, কারণ আমি এদের সাধারণ পার্সন বা সাধারণ মানুষ হিসেবে আমি ঘৃণা ছাড়া কিছুই করতে পারি না। তো আজকে রাত্রের ১টা ১৫ বাজে যখন আমি নিউজটা শুনছি, আমার খুব কষ্ট লাগছে। কারণ একটা মুসলিম হিসাবে যখন এই বর্বর রচিত হামলাগুলা হয়, আসলে মেনে নেওয়া যায় না। যাই হোক, যেহেতু আল্লাহ, আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনি ভাই বোনদের অনেক ধৈর্য ধারণ ক্ষমতা দেয় এবং কি ইসরায়েলের ধ্বংস দেয়, যেন আমি বাচ্চা থাকতে এই দৃশ্যটা দেখতে পারি। আল্লাহ যেন আমারে ওই তৌফিকটা বা ওই অতটুকু হায়াত দেয়, ওইটা আমি করি। কারণ কখনো মানবতা বিরোধী বা মানুষ হত্যা করা কখনো মানুষের কাজ হইতে পারে না। ইসরায়েল যেভাবে নির্ভর হত্যা এবং কি গণহত্যা করতেছে, আমাদের সাধারণ মানুষ এবং কি বিশ্ব নেতারা শুধু সবসময় চুপ থাকে। তো সরি, আল্লাহ যেন তাদের ধ্বংস করে এবং কি উচিত শিক্ষা দেয়, ওইটাই করি। আর যারা আজ পর্যন্ত ফিলিস্তিনের ভাই বোনেরা মারা গেছে, তাদের রুহের আত্মা মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাদের বিনা হিসাবে জান্নাতি দেয় এবং কি তাদের সব মৃত্যু যেন শহীদি মরণ হয়। আর আমি মন থেকে এই হামলা এবং ধ্বংসযজ্ঞের বিরোধিতা এবং কি তিরস্কার এবং কি ঘৃণা করি। আসসালামু আলাইকুম।